আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে আমি তোমার ওলি, মৃত্যুর পরে আমি তোমার ওলি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আপনার মন যা চাইবে সেটা হাজির করে দিবেন কে? কত কঠিন কথা দেখেন। দুনিয়াতে আপনার মন যেটা চায় সেটা আপনি কখনো পাবেন না, কোন দিন পাবেন না, কোথাও পাবেন না। যে মেয়ে বিয়ে করতে চেয়েছেন সে মেয়ে কি বিয়ে করতে পেরেছেন? পারেন না। শুধু না পাওয়ার হাহাকার। কিন্তু আল্লাহ বলছেন তুমি দুনিয়াতে শুধু একটু কষ্ট করে আমার হুকুম মানো, লাইসালিল ইনসানে ইল্লা মা সা। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন এসে বিচার দিলেন, আলী আমি নামাজে দাঁড়ালে বিভিন্ন জিনিস মনে আসে, আমার নামাজ হবে? আলী বললেন না, তোমার নামাজ হবে না। রাদিয়াল্লাহু। রাসূল শুনলেন, রাসূল শুনে আলীকে ডাকলেন, আলী শুনো, আমি তোমাকে একটা রুমাল দেব। কি দেব? রুমাল দেব, আগে তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। 2 রাকাত নামাজ পড়লেন আলী। এবার রাসূল জিজ্ঞেস করলেন, নামাজে তোমার কিছু মনে আসছে কিনা আল্লাহ ছাড়া? কয় ইয়া রাসূলুল্লাহ, শুধু মনে আসছে রুমাল। রুমাল, রুমাল লাল না কালো? এটা কি ফাতেমারটা না নতুন একটা? শুধু এই চিন্তাই। এখন রাসূল বলেন, এখনো বলো তোমার নামাজ কবুল হয়েছে নাকি? আলী শর্মিন্দা হয়ে গেলেন। আল্লাহ বলছেন, গোলাম মনের উপর তোমার কোনো কন্ট্রোল নাই, শুধু তুমি শরীরটা নিয়ে দাঁড়িয়ে থাকো, আমি তোমার নামাজকে কবুল করে নেব। চেষ্টা করো, কবুল করে নিবেন কে? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকা সামাউ হুয়া শাহীদ। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, যদি কোথাও তুমি থাকতে চাও শরীরটাকে রাখো, তোমার মনটাকে এক সময় না এক সময় হাজির করে দিবেন কে? শরীরটা রাখলেই তোমার এই ইবাদত কবুল করে নিবেন কে? এই যে এখানে বসে আছেন, মন অনেকের অনেক দিকে ছুটছে কি ছুটছে না? ছুটছে। কিন্তু আল্লাহ বলছেন মৃত্যুর পরে তুমি শুধু দুনিয়াতে একটু চেষ্টা করো, আমার নামাজ 100% কেউ আদায় করতে পারে নাই রাসূল ছাড়া। একজন সাহাবীও বলতে পারবে না আমার নামাজ 100% হয়েছে। এই জন্য তোমার নামাজের ক্ষতিগুলো পূরণ করার জন্য আমি দিয়েছি নফল, আমি দিয়েছি তাসবিহ, আমি দিয়েছি রমজান। ঠিক না বা ঠিক? দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রমজানে, রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দাও। রাসূল এই 2 মাস, এই 3 মাস ইবাদতের মৌসুম। রজবে সবচেয়ে বেশি রোজা রাখতেন, তার চেয়ে বেশি রোজা রাখতেন শাবান, চূড়ান্ত রোজা রাখতেন রমজান। শাবান এবং রমজানে 30টা করে রোজা রাখতেন রাহমাতাল লিল। কালাই রুটি তো খান না বোধহয় আপনারা এখানে? কালাই রুটি খান? একটা দোকান থাকে, হঠাৎ করে পাওয়া যায়। এই জন্য তো শক্তি দেখছি না গো। এই মামু কাকে লাড়িছ? জোরে কহিছ না কেন? কোথায় শক্তি রাজশাহীর লোকদের? হ্যাঁ, বাগমারা বাংলাদেশের সবচেয়ে বড় থানা। এটা জেলা হওয়ার উপযুক্ত। শরীয়তপুর জেলা থেকে এটা বড়। কোথায় শুরু হয়েছে নাটোর, শেষ হয়েছে একদম এয়ারপোর্টের ওই মাথায় গিয়ে, নওগাঁর কাছাকাছি। এত বড় থানা আর নাই। তো আপনাদের শক্তি গেল কই? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? এখন তো দূরে মরবে না গো। আর একটু দেখি বাঘ মারা ফেলেন তো, জোরে বলেন আল্লাহু আকবার। কিছুটা হয়েছে। সামনে আসতেছে যুদ্ধ। কি আসতেছে? যুদ্ধ। 13 বছর মায়ের খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। 10 বছর কি করছেন? দিছে। 13 বছরে দাওয়াত দিয়ে পেয়েছেন 313 জন, আর 10 বছরে মাইরা পেয়েছে 3 লাখ। কয় লাখ? মায়ের উপরে কোনো ওষুধ নাই। মুসলমানদের দিকে চোখ উঠাবা, চোখ উঠায়া ফেলে দেব। আমরা এখন জানি কোন কোন জায়গায় মারতে হবে, কারণ গত 17 বছর মায়ের খেয়েছি। ঠিক না বা ঠিক? এখন দেওয়ার জন্য রেডি হয়েছে। ওরা ভাগছে। ওরা কি করছে? ভাগছে। তবে আমরা কাউকে মারবো না। আমার নবী আগে মায়ের খেয়েছেন, তারপরে দিয়েছেন। ঠিক না বা ঠিক? আগে ইসলাম পৌঁছাবো, তারপরে তোমাদেরকে মারবো। আসলিম
তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। আর ইসলাম গ্রহণ করবো না, দুনিয়াও শেষ, আখিরাতও। একটা জিনিস, সারা দুনিয়ার যত শক্তি আছে সব একদিকে, আর আমার ইসলাম একদিকে। নামাজ পড়বই 5 ওয়াক্ত, কোথায় কোথায়? মসজিদের পাশে আমার। কিন্তু যদি নামাজ না থাকে কবর দিয়ে কোনো লাভ নাই। আর যদি নামাজ থাকে, রাসূলের সুন্নত থাকে, এখানে মারা গেলেও মদিনার সাথে লাইন করে দিবেন কে? সারা দুনিয়া আল্লাহর কাছে সহজ। আল্লাহর কাছে কি সহজ? রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবেই পড়বো, আস্তে আস্তে পড়তেন। কিভাবে কোরআন পড়তে হবে নামাজে, সেটা বোধহয় কোরআনে নাই। প্রথম ফরজ হলো 5টি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজদা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে, মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে, দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে, বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। ডাক দিলেন কে? আল্লাহ যে শব্দগুলো রাসূলের জন্য ব্যবহার করেছেন, কোন বক্তা যেন উল্টা পাল্টা শব্দ ব্যবহার না করে। আল্লাহর চেয়ে বেশি শব্দ চয়নের জ্ঞান আর কারো নাই। রাসূলকে আল্লাহ বলেছেন মুদ্দাসসির। কি বলেছেন? মুদ্দাসসির। এখানে বললেন কুম, তুমি উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। ফাআনদির, সতর্ক করো। আগে নিজের বিবিকে সতর্ক করলেন রাহমাতাল লিল। আমরাও এখান থেকে গিয়ে বিবিকে সতর্ক করব, রাজি আছি তো? বিবিকে নামাজ পড়াবো। আজকে বিবিরাই তো বেশি তছনছ হয়ে যাচ্ছে। ছেলে একদিকে ইন্টারনেটে প্রেম করে, বিবি আরেকদিকে করে। এত আসলে কি হবে? ছেলে একদিকে, স্বামী একদিকে করে, স্ত্রী আরেকদিকে করে। এটা বোধহয় আপনাদের বাগ মারাতে নাই, সারা বাংলাদেশে চলছে। আপনার বিবিকে আপনি হেফাজত করেন। বিবি যদি বেয়ারা হয় তাকে ওয়াজ করেন। ওয়াইজুহুন, সূরা নিসার 34 নম্বর আয়াত। অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করে দেন। ফাদরিবুহুন, বিছনা আলাদা মানে 2 বিছনায় শোয়া নয়, একই খাটে শুয়ে 2 দিকে তাকিয়ে থাকবেন, আলাদা হয়ে গেল। 3 নম্বর বলেছেন এটাও যদি না করে মারো, কিন্তু বলেছেন চেহারায় মারবা না, অঙ্গহানি করবা না। কেমনে মারবেন? যশোরের এক হুজুর বলল খেতা দিয়ে চাপ দিয়ে ধরো। তো খেতা দিয়ে চাপ দিয়ে দিল তো নাক বন্ধ হয়ে মরে যাবে। তোর মারার এত শখ কেন? একজন নবীও তো বিবির গায়ে হাত তোলেন নেই। মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছেন, আয়েশা তুমি যে কখন রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা বলছেন আমরা বিবিরা রাগ করতাম, রাসূল রাগ করতেন না। একদিন 11 বিবি একসাথে রাসূলকে দাবি দাওয়া দিলাম। রাসূল মসজিদে নববীতে 29 দিন থাকলেন, আমাদের সাথে কোনো কথা বললেন না। কারণ আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক 20,000 শব্দ ব্যবহার করে, আর একটা পুরুষ ব্যবহার করে 7,000 শব্দ। একটা বিবির এই যে ঘটলি, এটা মিনিটে নড়ে 150 থেকে 170 বার, আর পুরুষের নড়ে 60 থেকে 70। পুরুষ যখন একটা কয় ওই 4টা কয়ে বয়ে থাকে, তখনই চুলে ধরে এত কথা কষ্ট। এই জন্য রাসূল বলছেন, রাসূলকে আল্লাহ বলছেন 19 নম্বর আয়াত সূরা নিসা, আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সবচেয়ে সুন্দর আচরণ করো। কোন হাসিউজ, কোন বাজে শব্দ বিবির সাথে ব্যবহার করো না। যেই বিবির উপর যার রহম যত বেশি, ওই বিবিতে বরকত তত বেশি। আল্লাহ সূরা রুমের 21 নম্বরে বলছেন, ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, বিবির জন্য এক চোখে থাকবে ভালোবাসা আর এক চোখে রহমত। লিতাসকুনু ইলাইহা, বিবির কাছে তোমার শান্তির বাহন করে দিয়েছে বিবিকে। সেই বিবির সাথে দুর্ব্যবহার করা সম্পূর্ণ হারাম করে দিয়েছেন কে? আর আমাদের দেশে এগুলো অহরহ হয়।
দীর্ঘ সময় ধরে মেয়েরা ক্ষমতায়, কিন্তু মেয়েদের কোনো অধিকার তারা আনতে পারে নাই। কারণ অধিকার আনতে হলে কি লাগবে? আরো জোরে বলেন। ওমর ফারুকের কাছে সিরিয়া থেকে এক লোক গেছে নিজের বিবির ব্যাপারে বিচার দিবে। এখন ওমর ফারুকের গর্ত ছিল খেজুর পাতা। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রসাদ তোমার বারবার গিয়েছে খসে। কোন কবি? কোন কবি? নজরুল। ঠাকুরের তো আমাদের সাথে কোনো সম্পর্কই নেই। চোর আর ছেচর। গীতাঞ্জলির 50টা কবিতা অনুবাদ ঢুকিয়ে দিয়েছে এগুলো, তাও মুসলমান কবিদের অনুবাদ। এগুলো দিয়ে সে নোবেল পেয়েছে। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হলাম 1971-এ। তিনি কেমনে জাতীয় সঙ্গীত লিখলেন? কেমনে লিখলেন? 1903 সালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা অখণ্ড ভারতকে নিয়ে তিনি লিখেছেন। সিরাজের বাংলাকে নিয়ে। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা। এই ছিল বঙ্গরাজ্যের সীমানা। এই বঙ্গরাজ্যকে ছোট করেছে এই রবি ঠাকুর সহ, ক্ষুদিরাম সহ কবি সেরা। বাংলাদেশে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বিরোধিতা করেছে কে? এই ঠাকুররা বলেছে মেলেচ্ছ জাতিরা, এরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, এরা আবার ইউনিভার্সিটি চায় কেন? তোমার আকীদার সাথে আমাদের আকীদার কোনো মিল নাই। আমরা একজনকে ভালোবাসি, তিনি কে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আশাদ্দু আল্লাহ ব্যবহার করলেন, আশাদ্দু হুব্বান লিল্লাহ। আবার রাসূল বললেন যাকাত আমল ঈমান। যে ঈমানের স্বাদ গ্রহণ করতে চায় তার কাছে সবচেয়ে প্রিয় কে হবে? আল্লাহ এবং তার রাসূল। ফজরের আজান হলো, আপনি এখন বিবি বড় নয়, আপনার কাছে নামাজ বড়। আজানের সাথে সাথে কোথায় চলে যাবেন? মসজিদে চলে যাবেন। জমিনের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি উঠেছে, আপনি ঘরের ভিতরে বাসা, ঘরে থাকবেন না, জমিনে বেরিয়ে পড়েন। জালেম আপনার সব তছনছ করে দিচ্ছে, জালেমের বিরুদ্ধে মাঠে নেমে যান। ঠিক না ঠিক? 17 বছর আমরা একসাথে আন্দোলন করলাম, আর এখন আমাদের ভিতরে শয়তানরা ঢুকে ঐক্য নষ্ট করে দিচ্ছে। মুসলমান যদি অনৈক্য হয়ে যায়, মুসলমানদের শান্তি কেউ ফিরাতে পারবে না। ঠিক না ঠিক? আমরা এক থাকবো কোরআনের জন্য। রাজি আছি তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও। ঐক্যের ভিত্তি 3টা। কয়টি বলেছেন? রাহমাতাল লিল। প্রথম হলো সালাত। প্রথম কি? সালাত। সালাত যারা পড়ে না এরা আমাদের বন্ধু না। সালাত যারা পড়ে না এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। সালাত যে পড়ে না মৃত্যুর পরে তার জায়গা কোথায়? জাহান্নাম। কারণ জাহান্নামে যাওয়ার প্রথম কারণই হলো নামাজ না পড়া। ঠিক তবে ঠিক? নামাজ নাই তার ঈমান। 2 নাম্বার কেবলা। 2 নম্বর কি? কেবলার দিকে থুতু ফেলবেন না, কেবলাকে পিছন দিয়ে বসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেবলা থেকে সারাক্ষণ নূর বের হতে থাকে। যখন কেউ কেবলার দিকে থুতু ফেলে, রাসূল বলছেন ওই থুতুটা জমা করে কিয়ামতের ময়দানে আল্লাহ তার কপালে দিয়ে দিবেন। পেশাব পায়খানা কেবলার দিকে করা কি? কথা কন না কেন? কিন্তু রাস্তার পাশে যারা বসে কাম সারে, হ্যাঁ, রাস্তার পাশে বসে সারে, এরকম লোক বোধহয় নাই এখানে। রাসূল বলছেন 3 জায়গায় যারা পেশাব করে এদের উপর লানত। প্রথম হলো গাছের ছায়া, দ্বিতীয় হলো মানুষের সমাগম। মানুষের কি? সমাগম। তৃতীয় হলো পানির ঘাটে। এই 3টা জায়গায় আমাদের এই কাম আছে না নাই? বাথরুমে খাড়ায় খাড়ায় বিড়ি খায় আর কাম করে। এটা বাগমারাতে নাই অবশ্য। বিড়িখোর যে কত নোংরা। একটা শয়তান কি পায়খানায় কোনোদিন খায়? কিন্তু বিড়িখোররা কোথায় খায়? পায়খানায় বসে বসে খায়, বিড়ি খায়। এই যে কয়েকদিন আগে এয়ারপোর্টে আমি দাঁড়ানো, বাথরুমে হঠাৎ করে জাম। তো একজন আরেকজনকে বলছে ভাই দেখেন তো ভিতরে কেউ আসেনি। কয় ভাই ভিতরে যে আসে বুঝতেছি এই যে নিচে দিয়ে ধোঁয়া বাইর হচ্ছে। কত নোংরা আপনি চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন।
আরো চিৎকার করে বলেন আমিন। আমরা ঐক্যবদ্ধ থাকব। 3 নম্বর হলো আমরা কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য কোরবানি। এই 3টা ঐক্যের ভিত্তি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। তারা আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে। যে ফজর পড়ে তার দায়িত্ব নিয়ে নেয় কে? মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি যিম্মাতিল্লাহ। আবার যে ফজর আর আসর পড়ে অথবা ফজর আর এশা পড়ে, আল্লাহ বলছেন ও নবী বলে দাও সে জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, হি হ্যাজ এন্টারড দ্য প্যারাডাইস। যে 2 ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতি হয়ে গেল। এই জন্য আজকে থেকে শপথ করবো আর নামাজ ছাড়বো না। রাজি আছি তো? নামাজ আর ছেড়ে দেব না। নামাজ পড়বো, সব সুন্নত নফলগুলো ঘরে পড়বো। আর ফরজগুলো কোথায়? মসজিদে পড়বো ফরজগুলো। রাসূল বলছেন যে ঘরে উজু করে যখন মসজিদের দিকে পা বাড়ায়, প্রথম কদম রাখতে তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় কদম যখন মসজিদের দিকে যায়, জান্নাত তার সামনের দিকে আসে। 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায়, আল্লাহ তাদের জন্য জান্নাত সাজিয়ে দেন। কিন্তু আমাদের দেশে এখন মসজিদগুলোতে বহু রকমের উল্টাপাল্টা কাজ আছে না নাই? কথা কন নাকি? অনেক ইমাম সাহেব আছেন সুদের সাথে জড়িত। অনেক ইমাম সাহেব আছেন তাবিজের ব্যবসা করে। কারণ করবে কি, ইমামদেরকে বেতন দেয় না কমিটি। ইমাম সাহেব যেমনি খুশি হেমনে রিজিকের ব্যবস্থা করতেছে। দোষ তো এদের। ইমামের বেতন কত? 2000, 3000, 5000 পরে 5 মাস বাকি। তবে হ্যাঁ, কোন অবস্থাতেই কোন হারামের সাথে ইমামের জড়িত হওয়া জায়েজ। কিন্তু আপনি হঠাৎ করে পড়ছেন 1 টাকা 1 ওয়াক্ত পড়ছেন, 10 ওয়াক্ত পড়ছেন, 20 ওয়াক্ত পড়ছেন, জায়েজ। সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। কি হয়েছে তোমার? রাসূল বলছেন ইমাম অপরাধী হোক নেককার হোক, তার পিছনে নামাজ শেষ করো। শৃঙ্খলা সমাজের মদিনার যখন দায়িত্ব নিল ওসমানের হত্যাকারী মুনাফিকরা, তারা মসজিদে নববীর দায়িত্ব নিল। নেয়ার পরে মদিনার সাহাবীরা এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া খলিফাতুনা, আমরা কি মসজিদে নববীতে নামাজ পড়বো? রাসূল বলছেন পড়ো, কিন্তু নামাজের পরে তাদেরকে অনুসরণ করো না। কারণ নামাজের ভিতরে কোনো কিছু ঢুকানোর কারো ক্ষমতা নাই। ইমাম যদি রুকু একটার জায়গায় 2টা করে, আমরা সাথে সাথে লোকমা দেব, ঠিক না? ঠিক। নামাজের তাহসিনের ব্যাপারে আমাদের সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি এক রাকাতে 9 বার পড়তেন তাসবিহ নরমালি। আর আমরা এটাকে বানিয়েছি 2 বার 3 বার। কয়বার? 3 বার। আনাস রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে নামাজ পড়লেন একবার। নামাজ পড়ে তিনি বললেন, আনাস বলছেন রাসূলের পিছনে নামাজ পড়ার স্বাদ পেলাম তোমার পিছনে নামাজ পড়ে। তিনি প্রতি রুকুতে 9 বার তাসবিহ করলেন, সেজদায় 9 বার। আমরা কয়বার করি? একটু লম্বা হলে ইমামকে পিছের থেকে এটা আপনাদের এখানে নাই? কি হয়েছে আপনার? যদি তুমি ইমামকে সতর্কতার জন্য গলা কাশি দাও, তোর নামাজ শেষ। ওটা তোমার বাপের অফিস নয়, ওটা আল্লাহর ঘর। যতক্ষণ ইমাম লম্বা করবে তুমি দাঁড়িয়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনতেন। তিনি একদিন মাগরিবের নামাজ পড়ায় দিলেন সূরা নিসা দিয়া। কোন সূরা? আপনি কোন দিকে ফিরলেন? সূরা নিসা দিয়ে পড়ায় দিল মাগরিব। এখন ছাড়তেও পারে না, থাকতেও বিশাল লম্বা। রাসূলের কাছে গিয়ে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার এই সাহাবী সূরা নিসা দিয়ে পড়াইছে। কয় হুজুর আমার ভালো লাগতেছিল। আরে মিয়া, তোমার ভালো লাগলে হবে নাকি? তুমি মুসল্লিদের দিকে তাকাও। তোমার পিছনে দুর্বল লোক থাকতে পারে, তোমার পিছনে অসহায় বৃদ্ধ থাকতে পারে, তোমার পিছনে মেডিকেল ইমার্জেন্সি কোনো লোক থাকতে পারে। বিশেষ করে মাগরিবের নামাজে মধ্যমপন্থী সূরাগুলো তুমি পড়ো। এশা এবং ফজরে সবচেয়ে লম্বা করতেন রাহমাতাল লিল। সেখানেও যখন দেখতেন শিশুরা, একদিন ফজরের নামাজ পড়ালেন নাস আর ফালাক দিয়ে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত শর্ট ফজর তো কখনো আপনি পড়ান না। তবে ফজরের সুন্নতটা সবচেয়ে সংক্ষিপ্ত করতেন রাহমাতাল লিল। কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলাল ফজর
বুখারীতে বর্ণনা এসেছে রাসূল ফজরের আগে 2 রাকাত হালকা নামাজ পড়তেন। মা আয়েশা কখনো কখনো জিজ্ঞেস করতেন সূরা পড়ছো না এমনি? কত সুন্দর ছিল সম্পর্ক। আমরা তো বিবির সাথে এক এক তো ডাকাত আছে অনেক। ঘরে ঢুকার আগে ওই কই, বিবি মনে করে ফেরাউন ঢুকতেছে। আপনারা ভালো, ঘরে সবচেয়ে রহমদিল হবেন। আমার ফারুক বলতেন ঘরে ঢুকবা শিশু হয়া, বের হবা পুরুষ হয়া। উদখুল তিফলান উখরুজ জালান। আর আমাদের কিছু বেয়াদব আছে ঘরে ঢুকুনি বাহাদুর হয়া, বাহিরে কিলতিল খায়া সব ঝাড়ে বড় উঠে। এরকম বেয়াদব আছে না নাই? ঘরে বাচ্চাদের সাথে নরম ভাষায় ব্যবহার করবা। মা আয়েশা বলছেন 11 জন বিবিকে নিয়ে বৈঠক করছেন রাহমাতাল লিল। এমন সময় মা ফাতেমা আসলেন, তিরমিজির সহিহ বর্ণনা। তিনি বলছেন ফাতেমার হাঁটা চলা সব ছিল রাহমাতাল লিল আলামিনের মতো। আমরা দেখলাম যখনই রাসূলের চোখে পড়লো মা ফাতেমা, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে মেয়ের হাতে চুমু খেলেন রাহমাতাল লিল, কপালে চুমু খেয়ে নিজের জায়গায় মা ফাতেমাকে বসালেন, নিজে একটু সরে গিয়ে বসলেন। কি কদর মেয়ের করতেন। আজকে আমাদের মেয়েদেরকে আমরা হারিয়ে ফেলছি। অনেক পিতামাতা মেয়েদের খোঁজ খবর রাখে না, আবার সম্পত্তি বন্টনের সময় বলে মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার সম্পদটা তোমার ভাইরে দিয়ে দিলাম। এই পিতামাতা জাহান্নামী। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ক্রয় করে আসে, জাহান্নাম বরাদ্দ করে আসে। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? এরা ওই সমস্ত পিতামাতা এক ছেলেকে বেশি দেয় আর এক ছেলেকে কম, মেয়েকে দেয় না, সব ছেলেকে দেয়। আছে না নাই? বিশাল হাজি, তুমি জাহান্নামী। নবীর থেকে শিক্ষা নাও। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, 10 জন মিলে ইউসুফকে কূপে ফেললো, একজনকে তিনি বঞ্চিত করেন নাই, তেজ্য করেন নাই। শিক্ষা নাও। নবীর সন্তান। কার সন্তান? নবীর সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের হক পুঙ্খানুপুঙ্খ দিতেন। মা আয়েশার কানে কানে কি যেন বললেন মা ফাতেমার, তিনি কাঁদা শুরু করলেন। আবার কি যেন বললেন, তিনি হেসে দিলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা ব্রেনি, সবচেয়ে ব্রেনি ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু। তিনি বললেন ও মা, কি বলেছে তুমি হেসেছো? কি বলেছে তুমি কেঁদেছো? বলছে আব্বা গোপন রেখেছেন, আমি এটা প্রকাশ করতে পারবো। কিন্তু যখন রাসূল চলে গেলেন, ওফাত মুবারক হয়ে গেল। বাংলাদেশে তো সমস্যা একটা না, রাসূলকে মরা বলতেও অনেক হুজুরের আপত্তি। রাসূল নাকি মরেই নেই। আপনাদের এখানে আশা করি এই সমস্যাগুলো নাই। নাই, আলহামদুলিল্লাহ। রাসূল কিসের তৈরি? চিৎকার করে বলেন। সব নবী কিসের তৈরি? কত ছাগল পাগলের জন্ম দেখলাম, এগুলো বলে আবার আলেমও হয়। রাসূল নূরের তৈরি। রাসূলরে মরা বলা যাবে না। আল্লাহ বলেছেন মরা, তুই বেকুব কে? আল্লাহ বলছেন সূরা জুমারের 10 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তুমিও মরবা, তোমার আগে সব নবীরাও মারা গেছে। সূরা আল ইমরানে বলছেন ফা ইম্মা তাআউ কুতিলা কালাবতুম আলা আকাবিকুম ওয়া মাইয়া কালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুররাল্লাহা শাইআ সানাজিল্লাহু শাকিরিন। যদি নবী মারা যায় অথবা হত্যা হয়, তোমরা কি আগের অবস্থায় ফিরে যাবে নাকি? আগের অবস্থায় ফিরে গেলে আমার কোনো ক্ষতি করতে পারবা না। এরা কবরের নাম রেখেছে মাজার, অথচ রাসূল নিজেই বলতেন কবর। কি বলতেন? কবর। মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার মিম্বার আর আমার কবর, তখন তিনি মারা যান নাই। তিনার কবর কোথায় হবে এটা বলে দিয়েছেন কে? আবার বলে রাসূল নাকি গায়েব জানতেন। কোন মানুষ আল্লাহর পরে যদি গায়েব জানার দাবিদার হয়, ও মুশরিক। মুশরিক, মুশরিক। আল্লাহ থাকেন কোথায়? জোরে বলো। আরশের উপরে। কোথায়? আলাল, আলাল আরশ। আরশের উপরে। উপরে বলবেন, আরশে আজমি না, আরশের উপরে। একজন বান্দি এসেছেন রাসূলের কাছে, বুখারীর হাদিস। বান্দিকে মেরেছে তার মালিক।
বান্দি এসে রাসূলকে বিচার দিলেন। রাসূল জিজ্ঞেস করলেন আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? বান্দি বললেন ফাওকাস সামা, আকাশের উপরে, আকাশের উপরে। এবার রাসূল বললেন মান আনা, আমি কে? বান্দি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বললেন হিয়া মুমিনা আতিখা, এই মহিলা মুমিন, তাকে ছেড়ে দাও। সে আল্লাহকেও চিনে, রাসূলকেও চিনে। আমাদের বহু লোক আছে কয় আল্লাহ সবখানে। এটা হিন্দুদের আকীদা। ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সৃষ্টির সাথে মিশে গেছে, এই জন্য সব কিছু হলো তাদের দেবতা। সাপও দেবতা, কুচ্চাও দেবতা, গাছও দেবতা, গরুও দেবতা। গরুর মুখ খাও, গু খাও, খায় কিনা? কথা কন না কেন? করোনার সময় এক ঠাকুর বলে বসলো, ভাই গরু কা বোল পিলো, করোনা চলা যায়গা। ও নিজে দেখাইলো কেমনে খাইতে হবে। গরু মুততেছে, ও খাইতেছে। কি নোংরা দেখেন। সেরে কাছে যেখানে পরিচ্ছন্নতা নাই। ভারতের একজন প্রধানমন্ত্রী নিজের মুত নিজে খাইত। তিনাকে লোকেরা প্রশ্ন করলো আপ क्यों आपका बोल पी लेते हैं? करे अरे भाई मेरा हर विटामिन यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता हूँ। इन्नमाल मुशरिकुना নাজাস, ইন্নামাল মুশরিকুনা। ঘুমাচ্ছে নাকি? আল্লাহর ওলির একটা বালিশ এনে দেন। কি বাহে মামুর বেটা ঘুমাচ্ছে কেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কোথায় কোথায়? মসজিদে। ফজর এবং আসর, এই দুইটার প্রতি হেফাজত করেন। আমাদের দেশে, আপনাদের এখানে কয়টায় ফজর, কয়টায় হয় এখানে? এখন 40-এ। যাক, কিছুটা আগে আছে। আর সবখানে তো 6টার পরে ইনশাআল্লাহ। সাদা হয়েছে কিনা দেখতো। আহারে কি বলবো আর, নামাজের কোথায় থেকে কোথায় যাব। 8 জায়গায় রাসূল দোয়া করতেন। কয় জায়গায়? 8 জায়গায়। প্রথম দোয়া করতেন তাকবীরে তাহরিমা বেদেই। 2 নম্বর দোয়া করতেন তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহার পরে দোয়া করতেন রাহমাতাল লিল। 3 নম্বর দোয়া করতেন রুকুতে। কোথায়? রুকুতে দোয়া করতেন। রুকুতে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। রাসূল বলতেন সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যখন সূরা ইজাজা নাজিল হলো, আল্লাহ বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির। যখন তুমি তাসবিহ করবা, মাপ চাও কার কাছে? আল্লাহর কাছে। তারপরে তুমি তাসবিহ করো, ইস্তেগফার করে, আল্লাহর প্রশংসা করে, তারপরে রাসূল পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম। এটা কমসে কম 9 বার পড়তেন। যদি তাড়াহুড়া থাকতো 5 বার। কয়বার? কিন্তু আমাদের ইমামরা বলছেন, বিভিন্ন ফিকহের কিতাবে পাওয়া যায় 3 বার সহি শুদ্ধ করে বললেই রুকুর হক আদায়। কিন্তু রাসূলেরটা তো হলো না। এই তাসবিহ পড়েই রাসূল পড়তেন রাকাতু লাকা ওয়া আসলামতু লাকা ওয়া খাশিআ লাকা কলবি সামিআই বাসারি আযামি মা ইস্তাকাল্লা বিহি কদমি ইয়া আরহামার রাহিমিন। আবার কখনো কখনো পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি। এরপরে রুকু থেকে উঠতেন। উঠে কি পড়তেন? ইমাম বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। আমরা কি বলি? রব্বানা লাকাল। তারপরে সাহাবী কি পড়েছেন? হামদান কাসীরান তাইয়িবান। কিন্তু রাসূল কি পড়েছেন? রাসূলেরটা কি? হ্যাঁ, মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানাই আল মাজদ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা লা মু'তিয়া লিমা মানা'তা লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। মুসলিম শরীফের বর্ণনা। এতটুকু পড়েন, এতটুকু পড়েন। হ্যাঁ হ্যাঁ, ইমামের ইমামতি শেষ। মামুর বেটা কালকে থেকে আর এসো না। নামাজ যতক্ষণ সহি হবে না, ইসলামের কোন আরকান সহি হবে না। মান আকামাস সালাত ফাকাদ আকামাত দ্বীন। এটা সবচেয়ে বেসিক জিনিস। প্রথম রাসূল যেটা উম্মতকে শিক্ষা দিলেন, কি শিক্ষা দিলেন? সালাত। কালেমার পরেই সালাত, ঠিক না ঠিক? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন, আবার
সেজদার ভিতরে দোয়া আছে না নাই? অনেক লম্বা দোয়া পড়তেন, পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। মানুষটা এত সুন্দর, যার দোয়া এত সুন্দর, তিনি না জানি কত সুন্দর ছিলেন। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন, যার গুনাহ নাই। ঠিক তবে ঠিক, সব গুনাহ মাফ করে দেন, শুরুর গুনাহ, শেষের গুনাহ, সূক্ষ্ম গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। তারপরে রুকু থেকে উঠে দুই সেজদার মধ্যখানে লম্বা দোয়া আছে না নাই? এরপরে সালামের পরে কিসের দোয়া? সালামের পরে আপনি যদি দোয়া নিজে একা একা করেন কোনো সমস্যা নেই, আপনি করেন, সারাক্ষণ করেন। কিন্তু মসজিদে নামাজের পরেই আল্লাহ বলছেন সূরা নিসার 103 নম্বর আয়াত, ইযা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, যখন নামাজ শেষ আল্লাহর জিকির করো। কার জিকির? আল্লাহর জিকির করো। এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ নামাজকে মানুষের জন্য সময় বরাদ্দ করে দিয়েছেন। ফজর নামাজ ফজরের সময় পড়তে হবে, আসর আসরের সময়, মাগরিব মাগরিবের সময়। ঠিক না বা ঠিক? কিন্তু 4 জায়গায় রাসূল নামাজকে একসাথে করতেন। কয় জায়গায়? প্রথম করতেন সাফা মারওয়াতে, আরাফা মুজদালিফাতে করতেন প্রথম। 2 নম্বর সফরের সময়, 3 নম্বর অসুস্থতার সময়, 4 নম্বর প্রাকৃতিক দুর্যোগের সময়। আমাদের দেশের কিছু হুজুর এই জামা বাইনা সলাতাইনের নিচে লিখছে এই হাদিসগুলো বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। এই হাদিস নাকি বাংলাদেশের জন্য প্রযোজ্য। তো কোন হাদিস বাংলাদেশের জন্য প্রযোজ্য? পৃথিবীর যত হাদিস সব সারা দুনিয়ার জন্য। ঠিক তবে ঠিক। আমরা রুকুর মধ্যখানে, 2 সেজদার মধ্যখানে রাসূল লম্বা দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি। আপনারা জানেন এগুলো, আমি শুধু স্মরণ করে দিচ্ছি। তারপরে সালাম ফিরানোর আগে আবার দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন, লম্বা দোয়া করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, কোথায় যাচ্ছেন ভাই? কোথায় যাচ্ছ গো? খুতবাতে রাসূল লাঠি নিয়ে বসতেন, এখন রকেট লঞ্চার নিয়ে বসা উচিত, অথবা AK-47, কারণ এখন তো লাঠির যুগ না। আমরা কোরআন হাদিস পড়বার আপনারা হাঁটবেন, এই লিবার্টি দিল কি আপনাদের? এটা তো তামসার জায়গা না। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে মন, তারপরে দিবে কান, তাহলে রহমত দান করবেন কে? সাহাবায়ে কেরাম কোরআন শুনতেন, হাদিস শুনতেন, গাছ মনে করতে এটা মানুষ না, এটা গাছ। এটা কি? গাছ। আপনারা আলহামদুলিল্লাহ অধিকাংশ সেরকমই, খুব নীরব। আল্লাহ কবুল করুক। তবে রাত তো বেশি হয়ে গেছে, বাসায় যাবেন না? কয়টা পর্যন্ত? হ্যাঁ, আহলে হাদিস কহেছেন কেন গো? রাসূল তো আসার পরে কখনো বয়ান করেন নাই, করলেন কেন? কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিসা বাদা। এশার আগে তিনি ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। এটা চেঞ্জ করবেন আপনারা, আশা করি এটা করবেন। আল্লাহ তৌফিক দান করুক। আমরা নামাজ পড়বো কার জন্য? ফাসাল্লি রাব্বিকা। বলেন ফাসাল্লি রাব্বিকা। আমরা যে 5 কারণে নামাজ পড়ি এটা সবচেয়ে ভালো জানেন কে? কিছু লোক নামাজ পড়ে শুধু জুমাবার। ঠিক না ঠিক? এই মুসল্লি বাংলাদেশে বেশি না কম? কিছু লোক নামাজ পড়ে ইলেকশন আসলে নামাজ ধরে, ওযু থাকার না থাকা, আল্লাহু আকবার। কিছু লোক নামাজ পড়ে বাৎসরিক। রমজান আসছে, উনি বিশাল নামাজি, রমজান শেষ নামাজও শেষ। কিছু লোক আছে অকেশনালি, কোথাও গেছে চক্ষু লজ্জায় সবাই নামাজ পড়তেছে, কি করব? আল্লাহু আকবার। শেষ হলো, কেউ মারা গেলে কিছুদিন নামাজ পড়ে, বাপ মারা গেছে, ছেলে কিছুদিন খুব নামাজ পড়ে, মসজিদে যায়, আস্তে আস্তে শোক শেষ, নামাজও শেষ। অথচ আল্লাহ বলছেন ফাসাল্লি রব্বিক, রবের জন্য নামাজ পড়ো। কারণ রবের জন্য নামাজ পড়লে তুমি রবের আন্দোলন করবা। রবের জন্য নামাজ পড়লে নামাজের পরেই তুমি রবের কথায় মানবা। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আমার কথায় রবের উপরে যারা থাকবে আমি তাদেরকে দুনিয়াতে 3টা পুরস্কার আর আখিরাতে 3টা পুরস্কার দেব। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা নামাজের পরে আল্লাহকে রব মানে আমরা মানব ইনশাআল্লাহ। যেমন রুকুতে আমরা পড়ি রাব্বানা লাকাল, রাসূল বলেন যারা বলে আমার রব, রবের জন্য প্রশংসা, তাদের সব গুনাহ মাফ করে দেন কে? এরপরে সেজদায় গিয়ে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে সেজদা থেকে বের হই রবের নামে দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা। রাসূল যেখানে যেটা করেছেন, যেভাবে করেছেন সেভাবে আপনারা করবেন। যেমন আযানের উত্তর রাসূল কিভাবে দিয়েছেন বলেন তো? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে কি পড়বেন? এই জন্যই ধরলাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে রাসূল বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। আযানের প্রতি উত্তর, আযান শুধু লা হাওলা পড়তে পারবেন আপনি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাতের পরে রাসূল বলছেন আমার উপরে দুরূদ পড়ো। কোন দুরূদ? দুরূদের অভাব নাই, আমরা কত দুরূদ নিজেরা বানিয়ে নিয়েছি। একে তো দুরূদ ইব্রাহিম কওয়া তো নিষেধ আপনার। পণ্ডিতের অভাব নেই, রাসূল যেটা পড়তেন সেটাই চূড়ান্ত, অন্য কোন দুরূদ বানাবা না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা। এরপরে পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাদি দাওয়াতিন ওয়াস সালাতিল আতি মুহাম্মাদিনিল ওয়াল ফাদিলা ওয়াদ দারাজার রাফিআ ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা। নাসাঈ বিভিন্ন বর্ণনা নিয়ে আসে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, কিন্তু মসজিদে নববী এবং কাবাতে এটা পড়া হয় না, আমরা এটা পড়লাম না। এতটুক যারা পড়বে রাসূল বলছেন হাল্লাত লাহু শাফাআতি, আমি তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ওযু করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান। শাহাদাত পড়তে পারে না অনেকে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, এটা পড়তে পারে না, পড়েই না। আবার কিছু হুজুর শর্ত লাগাইছে আসমানের দিকে তাকায় পড়তে হবে। কোথায় পাইছো এটা? আসমানের দিকে তাকাইতে হবে, কোন হাদিসে পাইছো? নিজেরা বানিয়ে নিয়েছে সব। যেখানে আপনি ওযু করেন কালেমা পড়েন, কালেমা পড়লেই রাসূল বলছেন জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে যা করেছেন আমরা তা করব। তিনি ভিতরের নামাজ যেভাবে বলেছেন সেভাবে আমরা পড়ব। রাসূল যেভাবে ভিতরে পড়েন না আমরা সেভাবে পড়ব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ নামাজ পড়তেন ভিতর। শেষ নামাজ কি পড়তেন? ভিতর। কখনো 3 রাকাত, কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত। ইদা খাশিয়াস সুবহা ফাআওতারা বিরাকাতিন, যখন ফজরের ভয় করতেন তখন 1 রাকাত পড়ে সব বেজর করে দিতেন। কয় রাকাত? 1 রাকাত পড়ে বেজর করে দিতেন রাহমাতাল লিল আলামিন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আযান হতো কোন দিকে যেতেন? মসজিদের দিকে। আযানের পরে যারা মসজিদে যায় না, রাসূল বলেছেন আমার মন চায় তাদের ঘরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেই। শুধু পারি না, শিশু আর মহিলার জন্য মসজিদে পেশাব করেছে তাকেও মসজিদ থেকে বের করেন নাই। বুখারীর হাদিস, রাসূল বয়ান করছেন, এক সাহাবী বয়ান শুনতে শুনতে কি করছে? কথা কন না কেন? আপনারা মূর্তির মাথায় উঠে কি করছে? কি করছে? জোরে জোরে কন। কোন মূর্তি যেন বাংলাদেশে না থাকে। মূর্তি থাকবে যেখানে রহমত নাই, সবগুলো মূর্তি জাহান্নামে যাবে। রাসূল বলছেন যারা মূর্তি বানায়, যারা মূর্তি প্রিজার্ভ করে, এই সবগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে। দুআফাত তালিব ওয়াল মাতলুব, যারা বানায়, যারা এটাতে সহযোগিতা করে, সব জাহান্নামী। আপনার মনে যদি কষ্ট আছে মূর্তি ভাঙাতে, আপনি জাহান্নামীদের একজন হয়ে গেলেন। আপনি কিভাবে এটা বলতে পারেন যে আমার মনে কষ্ট আসে? কোন মূর্তি কোন মুসলমান সহ্য করতে
ঘরের ভিতরে যে পুতুল রাখেন এগুলো নিষেধ। রাসূল বলছেন এই পুতুলগুলোর ভিতরে জিন থাকে। কি থাকে? জিন থাকে। দেখবেন বাচ্চারা ভয় পায়, এই পুতুলগুলো ঘরে রাখবেন না। আল্লাহকে যারা রব মানবে, নামাজের পরে 3টা পুরস্কার আল্লাহ দিবেন। আল্লাহ তাখাফু, কাউকে ভয় করতে হবে না। ঠিক না বা ঠিক? এখন নামাজ আলাদের কোনো ভয় নাই, কোরআনের প্রেমিকদের কোনো ভয় নাই। আফগানিস্তান অলরেডি নামাজিরা দখল করেছে। ঠিক না বা ঠিক? আমরা নামাজি সরকার আর বিসমিল্লাহ সরকার এক হব। বিসমিল্লাহ নামাজ, নামাজে বিসমিল্লাহ আছে না নাই? কথা কর না কেন? জিয়াউর রহমানের যারা তোমরা আদর্শে বিশ্বাসী, 3টা কাজ তোমরা যদি করো, বাংলাদেশের উন্নতি, অগ্রগতি, সফলতা সব আল্লাহ তোমাদের হাতে দিবেন। 1, জিয়াউর রহমান নামাজি ছিলেন কি ছিলেন না? ওনার ব্রিফকেসে কি পাওয়া গেছে? জায়নামাজ, আরেকটা তসবিহ, আরেকটা কি? আর ব্রিফকেসটা ছিল ভাঙা না ভালো? ভাঙা। কিছুদিন আগে আমি রিপোর্ট দেখেছি ইন্টারনেটে, এক ছেলে রিপোর্ট করেছে সারা পৃথিবীতে জিয়া ফ্যামিলির কোনো জায়গা নেই, একটা ঘরও নেই। ইংল্যান্ডে তার এতদিন ধরে ছেলে ভাড়া বাসায় আছে সেখানে। আর বগুড়ার যে বাড়ি আপনার গিয়ে দেখে আসবে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন না আমিন। আর আস্তে কোন আমিন। বিএনপির অবদান আছে না নাই? এই সরকার উৎখাতে আছে না নাই? এটা হঠাৎ করে হয়নি। বিএনপির হাজার হাজার কর্মী জেলে গেছে, জুলুম সহ্য করেছে, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে। ইলিয়াস আলীর মতো সিংহ শার্দুলকে মেরে ফেলা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো লোককে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। সেই মিছিলে সামিল হয়েছেন জামাত ইসলামীর লোকেরাও। ঠিক না বেটি? এই জন্য এই ঐক্য যদি আমরা নষ্ট করি, এমন ভাবে ওরা আসবে আপনাদের কপালে দুর্ভোগ ছাড়া কিছুই থাকবে না। ওরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। ঠিক না ঠিক? আমাদেরকে সজাগ হওয়া দরকার। ইসলাম আছে যেখানে আমরা আছি, বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রবের উপরে বিশ্বাস রাখেন, রবের আইন চাই। স্কুলগুলোতে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, এদের কাছে কোরআন ঢুকিয়ে দাও। আমার 4টা ছেলে আল্লাহ দিয়েছে। দেখলাম যে স্কুলের ভবিষ্যৎ অন্ধকার। ইংলিশ স্কুলে যেত, ফটর ফটর ইংলিশ করত। আমাদের লোকেরা তো একটু ফুটুর ফাটুর ইংলিশ করলে মা বাপ খুব খুশি। ঢাকায় এক লোক আমারে কয়, আমার পোলা হালা এরকম ইংলিশ কয়, আমি হালা কিচ্ছু বুঝি না। আমি কে, তুমি হালা দিছ কেলা? কিসের ইংলিশ? আপনি প্রথম শিখাবেন কোরআন। কবরের ভাষা কি? কবরের ভাষা কি? আরবি। আল্লাহর ভাষা কি? নবীর ভাষা কি? ফেরেশতার ভাষা কি? জান্নাতের ভাষা কি? আমরা নামাজ পড়ি কোন ভাষায়? সহজ। আরবি হলো সব ভাষার মা। এই যে এটার নাম কি? এটার নাম কি? টেবিল। এটার নাম কি? এই তবেলা, তিনটা আরবি শব্দ, চোরা করা। সুক্কার, সুগার, সব আরবি থেকে চুরি করে নিয়েছে। আরবির পরেই হলো বাংলা। শব্দের দিক থেকে সবচেয়ে রিচ হলো আরবি, তারপরে বাংলা, তারপরে অনেক পরে ইংরেজি। ইংরেজিতে শব্দ খুব কম। যেমন বোনের স্ত্রীর ছোট ছেলেকে, স্ত্রীর ছোট ভাইকে আপনার কি বলবেন? শালা। কি বলবেন? বড় ভাই সম্বন্ধী। ছোট বোন, বড় বোন দেওস, দেরস, জেউস। খায়ের। আর ইংরেজিতে কি বলে জানেন? ব্রাদার ইন ল, সিস্টার ইন ল। বড় নাই ছোট নাই, এটা তুমি বুঝালো, তুমি জিজ্ঞাসা নাও বড় না ছোট। ব্রাদার ইন ল। আপনার মামার আম্মার ভাইকে কি বলবেন? মামা। তারপরে আপনার আব্বার বোনকে কি বলবেন? ফুফু। তারপরে ওনার জামাইকে বলবেন ফুফা, মামাকে বলবেন, মামার স্ত্রীকে বলবেন মামি। কিন্তু ইংরেজিতে কি? সব হলো আন্টু। আর ইংরেজিতে হলো সব আঙ্কল। হাউল, হাউল, আঙ্কল। এই শব্দ একটাই, কিন্তু আরবি এবং বাংলা সবচেয়ে রিচ। এই জন্য আরবি শিখেন, বাচ্চাকে আরবি শিখান। আল্লাহ তাখাফু, কোনো ভয় থাকবে না। এখন কোরআনের দলের লোকদের কোনো ভয় নাই। ভয় থাকলে কিভাবে এটারে তাড়াইছে? ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতে তাকবীর তুলে নিয়েছে।
গণভবনে ঢুকে প্রথম বাচ্চারা নামাজ আদায় করেছে, ঠিক না ঠিক? আল্লাহ বাচ্চাদের বরকত তুমি আরো বাড়িয়ে দাও, আরো জোরে বলি আমিন। আমাদের বাচ্চারা ট্যালেন্টেড বাচ্চা। আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা কানে কানে বলে একজন লোকের মৃত্যুর 4 মাস আগে 5 মাস আগে আল্লাহ রহমতের নূরের ফেরেশতা জান্নাত থেকে পাঠায়, তার দৃষ্টি সীমাতে তাদেরকে রাখা হয়। মাঝে মধ্যে তারা তাকে বলে তুমি ভয় পেও না, মৃত্যুর পরেই আল্লাহ তোমাকে দুনিয়ার থেকে সুন্দর, অনেক সুন্দর জায়গা দিবেন, তোমার বন্ধু বান্ধবের অভাব হবে না, কোনো ভয় তোমার জন্য। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমাকে জান্নাত দান করে দিবেন কে? এরপরে আল্লাহ বলছেন এটা হলো দুনিয়াতে আপনার জন্য ভয়, মৃত্যুর পরে আল্লাহ বলছেন নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনেও আমি তোমার বন্ধু ছিলাম, মৃত্যুর পরেও বন্ধু থাকবেন কে? কবরের জবাবগুলো যখন কেউ সুন্দর করে দিয়ে দিবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে আলবিসু লিবাসাল জান্নাহ আফরিশু ফিরাশাল জান্নাহ ইফতাহ লাহু বাবাম মিনাল জান্নাতি ইয়া আরহামার রাহিমিন, তাকে বলা হবে তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার বিছানাটা জান্নাতের বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল দান করে দেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতেও আমি তোমার ওলি, মৃত্যুর পরে আমি তোমার ওলি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আপনার মন যা চাইবে সেটা হাজির করে দিবেন কে? কত কঠিন কথা দেখেন। দুনিয়াতে আপনার মন যেটা চায় সেটা আপনি কখনো পাবেন না, কোন দিন পাবেন না, কোথাও পাবেন না। যে মেয়ে বিয়ে করতে চেয়েছেন সে মেয়েকে বিয়ে করতে পেরেছেন? পারেন না, শুধু না পাওয়ার হাহাকার। কিন্তু আল্লাহ বলছেন তুমি দুনিয়াতে শুধু একটু কষ্ট করে আমার হুকুম মানো, লাইসালিল ইনসানে ইল্লা মা সাআ। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন এসে বিচার দিলেন, আলী আমি নামাজে দাঁড়ালে বিভিন্ন জিনিস মনে আসে, আমার নামাজ হবে? আলী বললেন না, তোমার নামাজ হবে না। রাদিয়াল্লাহু, রাসূল শুনলেন, রাসূল শুনে আলীকে ডাকলেন, আলী শুনো, আমি তোমাকে একটা রুমাল দেব। কি দেব? রুমাল দেব, আগে তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। 2 রাকাত নামাজ পড়লেন আলী। এবার রাসূল জিজ্ঞেস করলেন নামাজে তোমার কিছু মনে আসছে কিনা আল্লাহ ছাড়া? কয় ইয়া রাসূলুল্লাহ শুধু মনে আসছে রুমাল। রুমাল, রুমাল লাল না কালো? এটা কি ফাতেমারটা না নতুন একটা? শুধু এই চিন্তাই। এখন রাসূল বলেন এখনো বলো তোমার নামাজ কবুল হয়েছে নাকি? আলী শর্মিন্দা হয়ে গেলেন। আল্লাহ বলছেন গোলাম মনের উপর তোমার কোনো কন্ট্রোল নাই, শুধু তুমি শরীরটা নিয়ে দাঁড়িয়ে থাকো, আমি তোমার নামাজকে কবুল করে নেব, চেষ্টা করো। কবুল করে নিবেন কে? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামাউ হুয়া শাহীদ। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন যদি কোথাও তুমি থাকতে চাও শরীরটাকে রাখো, তোমার মনটাকে এক সময় না এক সময় হাজির করে দিবেন কে? শরীরটা রাখলেই তোমার এই ইবাদত কবুল করে নিবেন কে? এই যে এখানে বসে আছেন, মন অনেকের অনেক দিকে ছুটছে কি ছুটছে না? ছুটছে, কিন্তু আল্লাহ বলছেন মৃত্যুর পরে তুমি শুধু দুনিয়াতে একটু চেষ্টা করো। আমার নামাজ 100% কেউ আদায় করতে পারে নাই রাসূল ছাড়া, একজন সাহাবীও বলতে পারবে না আমার নামাজ 100% হয়েছে। এই জন্য তোমার নামাজের ক্ষতিগুলো পূরণ করার জন্য আমি দিয়েছি নফল, আমি দিয়েছি তাসবিহ, আমি দিয়েছি রমজান। ঠিক না বা ঠিক? দোয়া করো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রমজানে, রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দাও। রাসূল এই 2 মাস, এই 3 মাস ইবাদতের মৌসুম। রজবে সবচেয়ে বেশি রোজা রাখতেন, তার চেয়ে বেশি রোজা রাখতেন শাবান, চূড়ান্ত রোজা রাখতেন রমজান। শাবান এবং রমজানে 30টা করে রোজা রাখতেন রাহমাতাল লিল। কিন্তু শাবানে আমাদেরকে বলেছেন শেষের দিকে একটু কমাও, কারণ তোমাদের ওই শক্তি নাই, তোমরা দুর্বল হয়ে পড়বা। কিন্তু আমরা তো রোজাই রাখি না। রাসূল সোমবার রোজা রাখতেন 3টা কারণে। ওই দিন তেনার জন্মদিন, ওই দিন ওহির জন্মদিন, ওই দিন সপ্তাহের প্রথম আমলগুলো কার কাছে যায়?
বৃহস্পতিবারে রোজা রাখতেন, ওটা সপ্তাহের শেষ আমল, আল্লাহর কাছে যায়। আর ওই দিন জান্নাতের দরজা খোলা থাকে। আমরা তো রোজা নাই, খবর নাই। আমাদের ছেলে মেয়ে হয়েছে, আমরা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কুটকুট। আপনাদের এখানে নাই? দুই একটা পয়সা হয়েছে, উনি এখন ইংলিশ ছাড়া চোখে দেখে না কিছু। ওনার ছেলেকেও ইংলিশ শেখাতে হবে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে হবে। একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে তার তিলা, যারা জোরে খুব দ্রুত কোরআন তেলাওয়াত করে, এদেরকে কোরআন লানত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদর পড়তে নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। পড়বেন তার তিল সহকারে, থেমে থেমে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনাদের বাগমারাতে কেমন পড়ে আমি জানি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম আছে না? আছে? এগুলোকে মসজিদ থেকে বের করে দিবেন। দাড়ি নাই, কমা নাই, মাখরাজ নাই, কিসের কোরআন নিয়ে আসছো তুমি? তুমি যখন মুখস্থ করবা তখন এইভাবে পড়ো। মুখস্থের জন্য হদর পড়া যায়। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহিসবানুন নাজমু ওয়াশ-শাজারু, এটা মুখস্থের জন্য। কিন্তু নামাজে যখন পড়বেন আর রহমান আল্লামাল কোরআন, যত লম্বা করবেন জান্নাতে আপনি তত উপরে উঠবেন। আল্লাহ বলবেন অতলু ওয়ারতাকে, তুমি তেলাওয়াত করো কামা রাত্তালতা ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন তেলাওয়াত করেছো সেইভাবেই তোমাকে তেলাওয়াত করতে হবে। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ দুইটা জিনিস আমাদেরকে রপ্ত করার তৌফিক দেন। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার বেদাতিরা পাবে না। বেদাতি আছে তো আপনাদের এখানে? কম বেদাতি, কম, একটু কম। হ্যাঁ, বেদাতি যারা রাসূলকে নেতা মানো নাই, হাউজে কাউসার তোমরা পাবা না। অনেকে গিয়ে হাউজে কাউসারের পাশে দাঁড়াবে। রাসূল বলছেন আকাশে যেরকম তারা থাকবে, লক্ষ লক্ষ বাটি হাউজে কাউসারের পাড়ে ছিটিয়ে দিবেন কে? রাসূল হাউজে কাউসার বিলি করবেন, সবাই যাবে, কিছু কিছু লোক যাবে। রাসূলকে এসে ফেরেশতারা বলবে এদেরকে দিয়েন না, এদেরকে দিয়েন না, এরা এই লোক, আপনি যা করেন নাই সেটা তারা করেছে। আপনি আল্লাহর জিকির দিয়েছেন, এরা নতুন করে জিকির বানিয়েছে। আপনি কোরআনের দলের কথা বলেছেন, এরা নিজেরা বিভিন্ন জায়গায় মানুষের উপর নিজের আইন চাপিয়ে দিয়েছে। রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা যারা আমাকে নেতৃত্বের আসন থেকে সরিয়ে দিয়েছো। তাদের সাথে রাসূলের কোনো সম্পর্ক। কাউসার হলো দুটি জিনিস, একটা হলো হাউজে কাউসার, আরেকটা হলো লিবার্টি, হোয়াট ইউ আর এনজয়িং ইন ইউর লাইফ টাইম। আপনি পৃথিবীতে যা কিছু আরাম উপভোগ করছেন সবগুলো হলো কাউসার। সবগুলো কি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনি যদি রবের জন্য নামাজ পড়েন, নামাজ কায়েমের আন্দোলন করেন, নামাজি মানুষকে বানান, আর যদি আল্লাহর জন্য কোরবানি দেন, আল্লাহ বলছেন তোমার যত দুশ্মন সবগুলোর জড় আমি কেটে দেব। এখন দেখেন ওদের জন্য দোয়ারও মানুষ নাই। সারা দুনিয়ায় নামাজীদের জন্য দোয়া আছে না নাই? প্রত্যেক নামাজির জন্য দোয়া করে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আর আল্লাহ বলেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন, এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককাররাই শাসন করবে। কোনো বদকার, কোনো ইসলাম বিরোধী কেউ জমিন শাসন করতে পারবে? নেককারের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া থাকবে, বদকারের জন্য কোনো দোয়া থাকবে? 12টা, আবার 12টা বেজেছে। আপনাদের কয়টা? হ্যাঁ, ঘড়ি তো আমার হাতে আছে। আরে তোমারটা ভুল মিয়া, আমাদের বাজে নাই, আপনারও বাজে নাই। হ্যাঁ, আর কয় মিনিট? হ্যাঁ, কেন পোস্টারে লিখেছেন 12টা, আমার বেশি কেন? ঠিক আছে, আর 5 মিনিট, 7 মিনিট। ইসলামী সঙ্গীত কোনটা শুনবা বলো? কোনটা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা,
খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না। আপনারা উঠলেন কেন? এই যে উঠে যাচ্ছে, এই ফিরে। হ্যাঁ, এখন দোয়া পড়বো, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলেন।